ডিমৌতে আলফা স্বাধীনের বিরুদ্ধে পুলিশের অভিযান। ডিমৌর পালেঙ্গি ধ্যান গ্রামে অভিযান শিবসাগর পুলিশের। জালে আলফা ক্যাডার রন্টু অসম ওরফে বীরেন চেতিয়া। উদ্ধার আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন, গ্রেনেড, নগদ টাকা। আত্মীয়র বাড়িতে গা ঢাকা দিয়েছিল রন্টু অসম। ধৃতের বাড়ি ডিব্রুগড়ের মরান অঞ্চলের বেজপথার গ্রামে। জঙ্গি সংগঠনের সঙ্গে বিরুদ্ধে গত রাতে এই অভিযানের নেতৃত্বে ছিলেন এসএসপি পাপড়ি চেতিয়া। আমরা জানাবো গ্রেপ্তার আলফা স্বাধীন ক্যাডার। ডিমৌতে আলফা স্বাধীনের বিরুদ্ধে পুলিশের অভিযান এবং ডিমৌর পালেঙ্গি ধ্যান গ্রামে অভিযান শিবসাগর পুলিশের। জালে আলফা ক্যাডার রন্টু অসম ওরফে বীরেন চেতিয়া। উদ্ধার আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন, গ্রেনেড, নগদ টাকা। আত্মীয়র বাড়িতে গা ঢাকা দিয়েছিল রন্টু অসম। ধৃতের বাড়ি ডিব্রুগড়ের মরান অঞ্চলের বেজপথার গ্রামে। জঙ্গি সংগঠনের বিরুদ্ধে গত রাতে এই অভিযানের নেতৃত্বে ছিলেন এসএসপি পাপড়ি চেতিয়া। আবারও জানাবো ডিমৌয়ের ঘটনা। ডিমৌতে আলফা স্বাধীনের বিরুদ্ধে পুলিশের অভিযান। গ্রেপ্তার এক। ডিমৌর পালেঙ্গি ধ্যান গ্রামে অভিযান চালিয়ে পুলিশের জালে আলফা স্বাধীন ক্যাডার রন্টু অসম ওরফে বীরেন চেতিয়া। মধ্যে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন, গ্রেনেড, নগদ টাকা। আত্মীয়ের বাড়িতে গা ঢাকা দিয়েছিলেন রন্টু অসম। ধৃতের বাড়ি ডিব্রুগড়ের মরান অঞ্চলের বেজপথার গ্রামে। জঙ্গি সংগঠনের বিরুদ্ধে এই অভিযানের নেতৃত্বে ছিলেন এসএসপি পাপড়ি চেতিয়া। শিবসাগর পুলিশের এই সাফল্য। শিবসাগর পুলিশের অভিযানে গ্রেপ্তার এক আলফা স্বাধীন ক্যাডার রন্টু অসম ওরফে বীরেন চেতিয়া। তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন, গ্রেনেড, নগদ টাকা। আত্মীয়র বাড়িতে গা ঢাকা দিয়েছিল তিনি। আত্মীয়র বাড়িতে গা ঢাকা দিয়েছিল রন্টু। ধৃতের বাড়ি ডিব্রুগড়ের মরান অঞ্চলের বেজপথার গ্রামে। একেবারে দেখতে পাচ্ছেন গ্রেনেড, আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ইত্যাদি উদ্ধার করা হয়েছে রন্টুর থেকে। শিৱসাগৰ আৰু ডিমৌ আৰক্ষীয়ে চলোৱা এক অভিযানত আটক কৰিবলৈ সক্ষম হৈছে এজন দুৰ্ধৰ্ষ আলফা স্বাধীনৰ কেডাৰ। আৰু এই অভিযান চলিছিল ডিমৌ যি কাষৰীয়া ধ্যান পথাৰ গাঁৱত। আমি যিখন ঘৰত সেই অভিযান চলিছিল সেই ঘৰখনৰ সন্মুখত এতিয়া উপস্থিত আছোঁ। এয়া সহযোগী দেখাব যে এইখনেই সেইখন ঘৰ, যিখন ঘৰত আজি পিছনিশা ডিমৌ আৰু শিৱসাগৰ আৰক্ষীৰ এক বৃহৎ অভিযানকাৰী দলে এজন আলফা স্বাধীনৰ সদস্যক এই ঘৰখনৰ পৰাই ইতিমধ্যে আটক কৰি নিছে। আৰু তেখেতৰ নাম হৈছে ৰন্টু অসম ওৰফে বীৰেন চেতিয়া। সেইজন আলফা স্বাধীনৰ কেডাৰৰ হাতৰ পৰা আৰক্ষীয়ে বুজন পৰিমাণৰ আচলতে মৰণাস্ত্ৰ উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছে। ইয়াৰ ভিতৰত আছে 8টাকৈ গ্ৰেনেড। সেই 8টা গ্ৰেনেডৰ ভিতৰত এটা বটল গ্ৰেনেড বুলি জানিব পৰা গৈছে। আৰু এটা পিষ্টল উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছে সেইজন আৰু আলফা সদস্যৰ পৰা। লগতে 10 ৰাউণ্ড আচলতে সজীৱ গুলি। আমি ঘৰখনৰ ভিতৰত প্ৰৱেশ কৰিছোঁ আৰু ঘৰৰ যি ব্যক্তি আচলতে তেওঁলোকৰ সৈতে কিছু কথা পাতিবলৈ চেষ্টা কৰি। কিমান সময়ত আপোনালোকৰ ঘৰত প্ৰৱেশ কৰিছিল যিজন আলফা সদস্য? 11:30-12টা ইমান। তাৰপিছত কি কৈছিলে তেওঁ? মানে অলপ মুদত আছে, হয়, কৈছে ভাত খাবলৈ দে, আমাৰো যাম বুলি কৈছে। আপোনাৰ কোনোবা আত্মীয় হয় নেকি? হয়, মোৰ মামাৰ পুতেক। মামাৰ পুতেক। আগে পিছে তেওঁ আপোনাৰ ঘৰলৈ আহিছে নেকি? নাই নাই। পুৱতি নিশা ডিমৌ আৰক্ষীয়ে মোক ফোন কৰিলে, মই ইয়াৰ গাঁও প্ৰধান হয়, যে আমুকৰ ঘৰলৈ আহক। বিপুল সিঞ্চৰ ঘৰলৈ আহিলোঁ। আহি দেখিলোঁ যে এজন আলফা সদস্যক মানে গ্ৰেপ্তাৰ কৰি থৈছে। আৰু তেওঁৰ মুখৰ আগত দেখিছোঁ যে গ্ৰেনেড আৰু পিষ্টল এনেধৰণৰ কিছুমান আগ্নেয়াস্ত্ৰ দেখিছোঁ। হয়, এইখিনিয়ে কথা। আচলতে আজি পিছনিশা যি ঘটনা সংঘটিত হৈছে পালেঙি ধ্যান পথাৰত এজন আলফা স্বাধীনৰ সদস্যক আৰক্ষী আটক কৰিবলৈ সক্ষম হৈছে, লগত বৃহৎ পৰিমাণৰ অস্ত্ৰ শস্ত্ৰ সহ।